আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের লোগো ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন। তো বন্ধুরা, এই লোগো ডিজাইনের প্রসেসিং কি কি স্টেপ ফলো করতে হয়, কি কি বিষয় জানতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। এর সাথে আমি একটি এক্সাম্পল আপনাদের লোগো ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি ছোট্ট একটি ইন্ট্রোর পর। হ্যালো বন্ধুরা, আপনাদের আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে লোগো ডিজাইনের প্রসেস শেখাবো। তো আমাদের লোগো ডিজাইন প্রসেসে যে প্রথম ধাপটি রয়েছে সেটা হচ্ছে লোগো কি। এটা অবশ্যই আমাদের জানতে হবে যে লোগো বিষয়টা আমাদের কি হয়ে থাকে এবং লোগো ডিজাইনের প্রকারভেদ কি কি হয়ে থাকে এবং কোন সফটওয়্যার দিয়ে আমরা লোগো ডিজাইন করতে হয়, লোগো ডিজাইন করার জন্য কি কি স্টেপ ফলো করব, কোম্পানি রিসার্চ, লোগোর স্টাইল নির্বাচন, ডিজাইন আইডিয়া, কালার, টাইপোগ্রাফি, লোগো তৈরি ইত্যাদি। তো বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো অবশ্যই আমার সাথে ধৈর্য সহকারে থাকার চেষ্টা করুন। তো বন্ধুরা, প্রথমে আমরা আসি লোগো জিনিসটা কি। হোয়াট ইজ লোগো? লোগো একটি প্রতীক বা চিহ্ন যা দ্বারা কোনো কোম্পানিকে বা প্রতিষ্ঠানের পরিচয় পাওয়া যায়। একটি লোগোর মাধ্যমে দর্শক বুঝবে সেই কোম্পানিটা কী ধরনের। একটা সুন্দর লোগোতে সবসময় একটা মেসেজ থাকতে হয়, যেমন কোম্পানি কি চাই সেটা একটি সিম্বলের মাধ্যমে ভাবে ফুটিয়ে তুলতে হবে। তো ইত্যাদি আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ কিছু কোম্পানির লোগো, বড় বড় কোম্পানির লোগো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেমন এখানে ওয়ালটন, আরএফএল, অ্যাপল, তারপরে গ্রামীণ ফোন, ইউটিউব, ফেসবুক ইত্যাদি। তো এগুলা কিন্তু একটি লোগোর মাধ্যমেই কিন্তু পরিচিতি লাভ করেছে। অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের লোগোর গুরুত্ব কতটুকু। তো টাইপ অফ লোগো, আমরা কত ধরনের লোগো জানি, অনেকে আছি আমরা লোগো চিনি কিন্তু লোগো প্রকারভেদ আমরা জানতে পারি না। তো সাধারণত এখানে আমাদের 5 প্রকারের লোগো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যেমন অ্যাবস্ট্রাক্ট লোগো, সিম্বল লোগো এবং লেটার লোগো, মাস্কট লোগো, হ্যাঁ, অ্যাম্বেলড লোগো, তো ইত্যাদি। এই লোগোগুলোই সারা পৃথিবীতে আপনার দেখা যাচ্ছে। তো অনেকেই আমরা লোগো চিনি কিন্তু আসলে লোগোর যে আমাদের ক্যাটালগগুলো রয়েছে সেই ক্যাটালগগুলো অনেকেই জানা থাকে না। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিলেন। এরপর আসি আমাদের লোগো ডিজাইনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমাদের লোগো একটি তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে মিনিংফুল থাকতে হবে, লোগোর একটি ভাষা থাকতে হবে, এটা অবশ্যই এক নম্বরে মাথায় রাখবেন। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আই ক্যাচি সিম্বল লোগো। অবশ্যই আপনাকে মানুষের চোখে পড়তে হবে এমন ধরনের শেপ তৈরি করতে হবে যাতে মানুষ হিজিবিজি না মনে করে এবং দেখতে অসুন্দর যেন না লাগে। তো আমাদের তৃতীয় বিষয়টি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের ইউজ রাইট কালার। অবশ্যই আপনাকে আপনার কোম্পানির সাথে মিল রেখে আপনার লোগোটি তৈরি করতে হবে এবং কোম্পানির জন্য যে নির্দিষ্ট একটি কালার চুজ করতে হবে সেই কালারটির মাধ্যমে আপনি এই জিনিসটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার ইউজ রাইট টাইপোগ্রাফি। অবশ্যই আপনাকে সুন্দর একটি লেখা এখানে ব্যবহার করতে হবে যাতে করে আপনার লেখা লোগোর শেপ এবং লেখার সাথে যেন একটি সুন্দরভাবে মিল পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারে আমরা আসবো এখন। আসার পরে আমাদের ইলাস্ট্রেটরে আমরা একটা এখান থেকে আমরা যে কোনো ধরনের একটি ইচ্ছা মতো আমাদের একটি শেপ নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এখানে শেপ নেওয়ার পরে আমাদের একটি কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে আমাদের এখান থেকে একটি এখানে গিট লাইন আমরা যদি নেই, এখান থেকে আমরা একটা গিট লাইন অবশ্যই নিতে হবে। তো
তো আমি এখানে মিডিল বরাবর একটি গেট লাইন নেওয়ার চেষ্টা করলাম এবং গেট লাইনটা আমরা কন্ট্রোল অল্টা প্রেস করে আমরা যদি গেট লাইনটা লক করে দেই তাহলে কিন্তু গেট লাইনটা আমাদের কি হয়ে যাবে, লক হয়ে যাবে, গেট লাইনটা আর নড়াচড়া করবে না। তো এখন আমাদের যে ইলিপস টুলটি রয়েছে, ইলিপস টুলটি আমরা ধরবো। এখান থেকে ধরার পরে আমরা এই দিক থেকে হাইট থেকে কিন্তু আমরা 2 ভাগে বিভক্ত করে নিব। এখানে জাস্ট আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে অর্ধেক করে নিলাম, 0.5%। তো 0.5% এখান থেকে আমরা উপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কি করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা বন্ধুরা কী করব, এখন আমাদের এটাকে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে রোটেট করব। তো অবশ্যই এখানে আপনার 40% করে নিতে পারেন, 40% করলেও হবে। তো এখান থেকে আপনারা 40% করে নেবেন। 40% করে নেওয়ার পরে আপনারা এখান থেকে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আবার এখান থেকে আমরা আসবো ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে আসবো। রিফ্লেক্ট থেকে আমরা এখান থেকে কপি করব। তো রিফ্লেক্টে আসার পরে আমাদের এখান থেকে কপি হয়ে যাওয়ার পরে আমরা কি করব, তো এখানে আপনার আমরা একটু এদিকে একদম মিল করে দেওয়ার চেষ্টা করব। এই মাথাটা একদম জয়েন্ট মিল করে দেওয়ার চেষ্টা করব যাতে করে এই জয়েন্টটা মিল থাকে। অথবা আমরা যদি চাই আরেকটু আমাদের এটা দুইটাই আমাদের কাছে নিয়ে আসতে হবে। তো আমরা একটু এটা কাছে নিয়ে আসি, আরেকটু কাছে নিয়ে আসি, আরেকটু এখান থেকে ধরে আরেকটু আমরা কাছে নিয়ে আসি। বাস মোটামুটি এতটুকুই হবে। তো হয়ে যাওয়ার পর আমরা গেট লাইনটা আবার একটু আনলক করে নিই। আনলক করে নেওয়ার পরে এটাকে একদম মিডিল বরাবর আমরা এইভাবে রাখবো। রাখার পরে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে প্যান টুল নিয়ে আমরা এখান থেকে জাস্ট এই করে নেব। তো বন্ধুরা, আমার ঠান্ডা লাগার কারণে আমি কথা একটু অস্পষ্ট হচ্ছে, অবশ্যই আপনারা কথাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা এখান থেকে জাস্ট রাউন্ডেড করে নিব। এখানে রাউন্ডেড করে নেওয়ার পর আমরা প্যান টুলে আসবো। প্যান টুল থেকে আমাদের এখানে কাঙ্ক্ষিত একটা শেপ আমরা এখানে নিব। এভাবে ধরে আমরা একদম বরাবর মিলিয়ে দিব। দেওয়ার পর আমরা এই কোণা থেকে যত মিলিয়ে আমরা এখানে নিব, যেমন এখান থেকে আমরা নিলাম 8.6 অথবা 11. এখান থেকে 12 মিলি। এখান থেকে 12 মিলি নেওয়ার পরে আমরা এখানে আবার আমরা কি করব, এখান থেকে সেম 12 মিলি নেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে 12 মিলি, এটা একটু দেখি। তো এখানে আমাদের কিন্তু 12 মিলি হয়ে গেছে। তো 12 মিলি হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে উপরে যে অংশটুকু রয়েছে, উপরের অংশটুকু আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে 10 মিলি অথবা 9.5 মিলি আমরা করে দিতে পারি। তো দেওয়ার পর আমাদের কিন্তু চমৎকারভাবে একটি শেপ তৈরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বৃদ্ধি করব। স্ট্রোকটা একটু বৃদ্ধি করলেই তাহলে কিন্তু আমাদের চমৎকার একটি লোগো কিন্তু আমরা তৈরি করে ফেললাম আমাদের এই অপশনটার মাধ্যমে, আমাদের এই সফটওয়্যার মাধ্যমে। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়াল পর্বের মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে একটি লোগো তৈরি করতে হয় এবং একটি লোগো তৈরি করার জন্য কি কি প্রসেস ব্যবহার করার প্রয়োজন পড়ে, কি স্টেপ ফলো করার প্রয়োজন পড়ে ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে এবং কোনো কিছু বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।